হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড লার্নিং বুস্টার আজকের নিউ লেসনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজীব ভাস্কর। আজকে আমি ডিসকাস করব এমন 6টি ভেরি স্মার্ট অ্যান্ড ক্যাজুয়াল ফ্রেজেস যেগুলি তোমরা তোমাদের সেন্টেন্সের শেষে ইউজ করে তোমার স্পোকেন ইংলিশকে আরও ন্যাচারাল এবং অ্যাট্রাকটিভ করে তুলতে পারো। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, সে পাবজি খেলছে, সে একেবারেই পড়াশোনা করে না। সি হি ইজ প্লেইং পাবজি, হি ডাজন্ট স্টাডি অ্যাট অল। আমাদের ফার্স্ট ফ্রেজটি হলো অ্যাট অল। অ্যাট অল মিন্স ফুললি অর অ্যাবসলিউটলি, মানে একেবারেই, মোটেই বা একদমই। আমরা সাধারণ কথাবার্তার মধ্যে প্রায় বলে থাকি আমি তাকে একদমই পছন্দ করি না, তুমি সেটা নিয়ে একদম চিন্তা করো না, সে মোটেই পড়াশোনা করে না। এই যে একদমই, একেবারেই বা মোটেই, এগুলিকে ইংলিশে বলা হয় অ্যাট অল। চলো কিছু সেন্টেন্স দেখে নেওয়া যাক। আমি তাকে একদমই পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। তুমি সেটা নিয়ে একদমই চিন্তা করো না, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অ্যাট অল। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অ্যাট অল। সে কি একদমই পড়াশোনা করে না? ডাজন্ট স্টাডি অ্যাট অল। ডাজন্ট স্টাডি অ্যাট অল। তিনি একদমই এখানে আসতেন না, হি ডিডন্ট কাম হিয়ার অ্যাট অল। হি ডিডন্ট কাম হিয়ার অ্যাট অল, ইত্যাদি। এই ফ্রেজটি মেনলি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেই ইউজ করা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে এটি ইউজ হয় না। আমি চাইলে তাকে যে কোনো সময় উচিত শিক্ষা দিতে পারি। ইফ আই উইশ আই ক্যান টিচ হিম আ লেসন অ্যাট এনি টাইম। আমাদের নেক্সট ফ্রেজটি হলো অ্যাট এনি টাইম। অ্যাট এনি টাইম মিন্স অ্যাট এনি মোমেন্ট, মানে যে কোনো সময়ে বা যে কোনো মুহূর্তে। অর্থাৎ যখন কোনো কিছু হওয়া বা ঘটার কোনো পার্টিকুলার সময় থাকে না, কিন্তু সেটির একটি পসিবিলিটি মানে সম্ভাবনা থাকে, তখন আমরা আমাদের কথাবার্তার মধ্যে এই ফ্রেজটি ইউজ করতে পারি। চলো কয়েকটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। আমি তাকে যে কোনো সময় কল করতে পারি, আই ক্যান কল হিম অ্যাট এনি টাইম। আই ক্যান কল হিম অ্যাট এনি টাইম। বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, দ্য হাউস মে কোলাপস অ্যাট এনি টাইম। দ্য হাউস মে কোলাপস অ্যাট এনি টাইম। তিনি যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন না, হি কান্ট কাম হিয়ার অ্যাট এনি টাইম। হি কান্ট কাম হিয়ার অ্যাট এনি টাইম। তিনি কি যে কোনো মুহূর্তে এখানে আসেন? ডাজ হি কাম হিয়ার অ্যাট এনি টাইম। ডাজ হি কাম হিয়ার অ্যাট এনি টাইম, ইত্যাদি। তোমাকে যে কোনোভাবেই হোক ইংরেজি শিখতেই হবে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ অ্যাট অল কস্ট। Our next phrase is at all cost. At all cost means by hook or by crook or by any possible means, মানে যে করেই হোক, যেন তেন প্রকারে, যে কোনো মূল্যে বা যত ক্ষতি হোক না কেন, এরকম বোঝালে, অর্থাৎ ফুল কনফিডেন্সের সাথে বিশেষ গুরুত্ব দিয়ে কিছু বলতে এই ফ্রেজটি ইউজ করা হয়। অ্যান্ড ইট সাউন্ডস ভেরি ন্যাচারাল। ফর এক্সাম্পল, আমাকে যে করেই হোক ইংরেজি শিখতে হবে, I have to learn English at all cost. I have to learn English at all cost. তিনি যে করেই হোক প্রজেক্টটি কমপ্লিট করতে চেয়েছিলেন, he wanted to complete the project at all cost. He wanted to complete the project at all cost. যতই ক্ষতি হোক না কেন আমি তোমাকে হেল্প করব, I'll help you at all cost. I'll help you at all cost. সে যে করেই হোক পরীক্ষায় পাস করবে, he will pass the exam at all cost. He will pass the exam at all cost, ইত্যাদি। এবারে আমাদের নেক্সট ফ্রেজটি হলো অ্যান্ড সো অন। অ্যান্ড সো অন মিন্স সিমিলার থিংস অর এটসেট্রা, মানে ইত্যাদি ইত্যাদি বা প্রভৃতি। আমরা সাধারণ কথাবার্তা বলার সময় যখন একই রকম কোনো জিনিস বা রিলেটেড কোনো জিনিস পরপর বলতে থাকি বা কোনো কিছুর এক্সাম্পল পরপর দিতে থাকি, তখন শেষে আমরা বলি ইত্যাদি ইত্যাদি
বা প্রভৃতি। এটিকে ইংলিশে আমরা খুব সিম্পল এবং স্ট্যান্ডার্ডভাবে বলতে পারি অ্যান্ড সো অন, অর্থাৎ এইরকমই আরও কিছু। চলো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। অ্যাকচুয়ালি আই টিচ অল সাবজেক্টস, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সো অন। অ্যাকচুয়ালি আই টিচ অল সাবজেক্টস, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সো অন। আমি আসলে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি সব সাবজেক্টই পড়াই। I enjoy outdoor sports like driving, swimming, running and so on. I enjoy outdoor sports like driving, swimming, running and so on. আমি ড্রাইভিং, সুইমিং, রানিং ইত্যাদির মতো আউটডোর স্পোর্টস পছন্দ করি। He has visited many countries like India, USA, Japan, China and so on. He has visited many countries like India, USA, Japan, China and so on. তিনি ইন্ডিয়া, ইউএসএ, জাপান এবং চায়না ইত্যাদির মতো অনেক দেশ ঘুরেছেন। ইন ইন্ডিয়া দ্য মোস্ট পপুলার ফাস্ট ফুডস আর বার্গার, পিৎজা, পাস্তা, নুডলস অ্যান্ড সো অন। ইন ইন্ডিয়া দ্য মোস্ট পপুলার ফাস্ট ফুডস আর বার্গার, পিৎজা, পাস্তা, নুডলস অ্যান্ড সো অন। ভারতে সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুডগুলি হলো বার্গার, পিৎজা, পাস্তা, নুডলস ইত্যাদি। সত্যি কথা বলতে কি, আমি এখন পর্যন্ত কখনো লন্ডনে যাইনি। টু টেল দ্য ট্রুথ, I have never been to London so far. Next, our very important and common phrase is so far. So far means until now or up to the present moment. মানে এই পর্যন্ত বা এখন পর্যন্ত। আমাদের ডেলি লাইফে প্রায়ই অনেকে আমাদের কাজ, পড়াশোনা বা বিজনেস সম্পর্কে খুব সাধারণ কিছু খোঁজ খবর নিয়ে থাকে। সাপোজ তোমার পড়াশোনা কেমন চলছে বা তোমার বিজনেস কেমন চলছে ইত্যাদি। এরকম সিচুয়েশনে তোমার প্রেজেন্ট কন্ডিশন এবং অপিনিয়ন তাকে জানাতে এই ফ্রেজটি তুমি ইউজ করতে পারো। সাপোজ যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার পড়াশোনা কেমন চলছে, তখন তুমি এইভাবে বলতে পারো ইটস গোয়িং ভেরি ওয়েল সো ফার। ইটস গোয়িং ভেরি ওয়েল সো ফার মানে তুমি বলতে চাইছো এই পর্যন্ত বেশ ভালোই চলছে। তোমার বন্ধুরা তোমার কাছে কোনো মুভি সম্পর্কে মতামত জানতে চাইলে তুমি এইভাবে বলতে পারো দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন সো ফার। দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন সো ফার। এই পর্যন্ত আমার দেখা মুভিগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো। হি হ্যাজ নট মেড এনি মিস্টেক সো ফার। হি হ্যাজ নট মেড এনি মিস্টেক সো ফার। এখন পর্যন্ত সে কোনো ভুল করেনি। এছাড়াও কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতেও এই ফ্রেজটি তুমি ইউজ করতে পারো। হাউ মেনি লেসন্স হ্যাভ ইউ ফিনিশড সো ফার। হাউ মেনি লেসন্স হ্যাভ ইউ ফিনিশড সো ফার। তুমি এই পর্যন্ত কয়টি লেসন শেষ করেছো ইত্যাদি। Now our last but not least, the most common phrase is all. Is all simply means only that, মানে কেবলমাত্র বা শুধুমাত্র। আমাদের কথাবার্তা বা কাজের মধ্যে যখন কোনো ব্যাড ইন্টেনশন বা নিজের কোনো স্বার্থ থাকে না, মানে সেটি তুমি কোনো ভালো মনোভাব নিয়েই করছো, এরকম বোঝাতে সেন্টেন্সের একদম শেষে এই ফ্রেজটি ইউজ করা হয়, যাতে সেন্টেন্সটি খুব সিম্পল এবং ক্যাজুয়াল শোনায়। চলো কিছু সেন্টেন্স দেখে নেওয়া যাক। I just want to go there and see him is all. I just want to go there and see him is all. আমি একটু সেখানে গিয়ে তাকে কেবলমাত্র দেখা করতে চাই। মানে তুমি এখানে পরিষ্কার বোঝাতে চাইছো যে তার সঙ্গে তোমার দেখা করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই। He just went there and helped them is all. He just went there and helped them is all. I just want him is all. I just want him is all. আমি শুধুমাত্র তাকে একটু সতর্ক করেছিলাম। He just scolded him is all. He just scolded him is all. সে শুধু তাকে একটু বকেছিল ইত্যাদি। সো ফ্রেন্ডস, আই হোপ এই ফ্রেজ এবং সেন্টেন্সগুলি তোমার ডেলি ইংলিশ কনভারসেশনে অনেক কাজে আসবে এবং তোমার স্পোকেন ইংলিশকে আরও কনফিডেন্ট এবং ফ্লুয়েন্ট করতে খুবই কার্যকরী হবে। আর এই লেসনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আই উইল সি ইউ সুন উইথ অ্যান আনাদার ইন্টারেস্টিং লেসন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। Bye bye.